হ্যালো কোডার্স, ওয়েলকাম টু কোডাডেমি ইউটিউব চ্যানেল। সো প্রিভিয়াস লেকচারে কিছু আমরা প্রবলেম সলভ করেছি অ্যান্ড এই লেকচারও আমরা আরও কিছু প্রবলেম সলভ করব। সো এই লেকচারে যে প্রবলেমটা আমরা সলভ করতে চলেছি সেটা দেখব, রাইট এ জাভা প্রোগ্রাম টু আইডেন্টিফাই দ্য নাম্বার ইজ পজিটিভ, নেগেটিভ অর জিরো। সো আমরা কি দেখব, আমরা একটা ইনপুট নেব। সাপোজ ধরো আমরা একটা ইনপুট নিলাম, আমরা নাম্বার নিলাম 10 নিলাম। দেন ওই নাম্বারটা আমরা চেক করব যে ওই নাম্বারটা কি পজিটিভ নাকি নেগেটিভ নাকি জিরো। সো নাম্বারটা তিন ধরনের নাম্বার হতে পারে। নাম্বারটা পজিটিভও হতে পারে বা নাম্বারটা নেগেটিভ হতে পারে, বা আর একটা হতে পারে নাম্বারটা পজিটিভও নয় নেগেটিভও নয়, দ্যাট মিন্স দ্য নাম্বারটা জিরো। সো এই তিনটা কেসই হতে পারে। সো আমরা কিভাবে চেক করব না, আমরা একটা দেখতে পারি যদি নাম্বারটা জিরোর থেকে বড় হয় তাহলে সেটা পজিটিভ। ওকে, নেগেটিভ কখন হবে? সাপোজ ধরো নাম্বারটা জিরোর থেকে ছোট হয়ে গেল। জিরোর থেকে ছোট কি হতে পারে? -1 হতে পারে। সো সেটা হচ্ছে নেগেটিভ। বাট যদি নাম্বারটা জিরোই হলো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে নাম্বারটা জিরো। সো এটাই, এই টোটালটাই তোমরা যদি বুঝে থাকো তাহলে সেটাই আমরা প্রোগ্রামের মাধ্যমে ডিসকাস করব। সো ফার্স্ট অফ অল যে প্রোগ্রামটা দেবে সেটা তোমরা ফার্স্ট কপিতে সেটা রাইট ডাউন করে নেবে, সেটা বুঝে নেবে যে প্রোগ্রামটা বলতে চাইছে কি। দেন সেটা তোমরা কম্পিউটারে, দ্যাট মিন্স তোমাদের VS কোড বা তোমরা যেটা ইউজ করে থাকো সেখানে সেটা রাইট ডাউন করবে। সো দেন আমরা এটার কোডিং পার্টটা দেখে নেব। যে নাম্বারটা আমরা নিলাম একটা হতে পারে নাম্বারটা পজিটিভ। সো সেটার আমরা সেই কন্ডিশনটা আমরা দেখে নিলাম। যে নাম্বারটা আমরা নিলাম সেটা ধরে নাও জিরোর থেকে বড় হয়ে গেল, দ্যাট মিন্স কি এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ। বাট নাম্বারটা কখন নেগেটিভ হবে? আমরা আর একটা কন্ডিশন দিয়ে দিলাম, এলস ইফ। এখানে দেখো আমরা এলস ইফ ইউজ করছি, যেটা তোমাদেরকে বলেছিলাম ইফ এলস ইফ বা ইফ এলস ইফ লেটার। সো নাম্বারটা কখন নেগেটিভ হবে না, নাম্বারটা যখন জিরো থেকে ছোট হয়ে যাবে তখন নাম্বারটা কি হবে? অ্যাজ ইউজুয়াল দা নাম্বারটা হবে নেগেটিভ। বা যদি এই দুটো কন্ডিশনই স্যাটিসফাই না করে, যদি এই দুটো কন্ডিশনই স্যাটিসফাই না করে, দ্যাট মিন্স নাম্বারটা যদি জিরো হয় তাহলে সেটা পজিটিভও হবে না নেগেটিভও হবে না, সেটা কি হবে? জিরো। সো এটাই আমরা কোডিং এর মাধ্যমে দেখব। আমরা একটা নিউ ফাইল ওপেন করে নেব। সাপোজ ধরো এটা চেকার নাম দিয়ে দিলাম, যেটা এটা পজিটিভ নাকি নেগেটিভ নাকি জিরো এটা আমরা চেক করব। সো দেন আমরা মেন ফাংশনটা ক্রিয়েট করে নিলাম। তোমাদেরকে সবকিছুই বলা হয়েছে, ক্লাস কিভাবে ক্রিয়েট করতে হয়, ফাংশন কিভাবে ক্রিয়েট করতে হয়, ফাংশনের যেটা তোমাদের ফরম্যাট সেটা কি। দেন এখানে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ডিটেলসে বলা হয়েছে। সো তোমরা যদি সেগুলো না জেনে থাকো প্রিভিয়াস লেকচারগুলো অবশ্যই ফলো করো। দেন আমরা একটা ইনপুট নিয়ে নেব। সো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম এক্ষেত্রে, অ্যান্ড ভেরিয়েবলটার মধ্যে একটা ভ্যালু পুট করে দিলাম 12। দেন আমাদেরকে প্রোগ্রামে যেটা বলেছে যে নাম্বারটা পজিটিভ
নাকি নেগেটিভ নাকি জিরো। সো এক্ষেত্রে তিনটা কন্ডিশন হবে। সো ফার্স্ট কন্ডিশন কি হতে পারে, যদি নাম্বারটা জিরোর থেকে বড় হয়ে যায় তাহলে আমরা সেটা অবশ্যই সেটা পজিটিভ বলবো, নাম্বারটা হয়ে যাবে পজিটিভ। এন্ড যদি নাম্বারটা জিরোর থেকে ছোট হয়ে যায়, নাম্বার লেস দেন জিরো, দ্যাট মিনস নাম্বারটা জিরো থেকে ছোট হয়ে যায়, তাহলে আমরা সেটাকে কি বলবো, সেটা নেগেটিভ নাম্বার বলবো। জিরোর থেকে ছোট নাম্বার কি হতে পারে, -1 হতে পারে। এন্ড আর একটা কন্ডিশন হতে পারে, আমাদের কি কোশ্চেনে তিনটা কন্ডিশনের কথা বলেছে, যদি নাম্বারটা জিরো হয়ে যায়, যদি নাম্বারটা জিরো হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি পুট করে দেবো, জিরো পুট করে দেবো। সো এখানে আমরা যেটা নাম্বারটা নিয়েছি 12, ফার্স্ট কন্ডিশন আমরা দেখি, নাম্বার গ্রেটার দেন জিরো, নাম্বার কি গ্রেটার দেন জিরো, নাম্বার কি জিরো থেকে বড়, ইয়েস 12 গ্রেটার দেন জিরো। সো আমরা যেটা দেখতে চলেছে সেটা হচ্ছে পজিটিভ এখানে জেনারেট হবে, বাট দেখিনি কম্পিউটার সেটা কি বলে, ইয়েস দ্য নাম্বার ইজ পজিটিভ। আচ্ছা নেগেটিভটা কখন জেনারেট হবে, আচ্ছা আমরা দেখিনি, সাপোজ ধরো আমরা এখানে একটা নাম্বার নিয়ে নিলাম -7। সো ফার্স্ট কন্ডিশন কম্পাইলার কি করে, টপ টু বটম এক্সিকিউট করে। সো টপ টু বটম এক্সিকিউট করছে, ফার্স্ট ভেরিয়েবল ডিক্লেয়ার হলো, দেন ফার্স্ট কন্ডিশন চেক হবে, ইফ নাম্বার গ্রেটার দেন জিরো, নাম্বারটা কি জিরোর থেকে বড় না, -7 তো জিরোর থেকে বড় না, সো এই কন্ডিশনটা কখনোই স্যাটিসফাই করবে না, দেন নেক্সট কন্ডিশন স্যাটিসফাই করবে। এলস ইফ নাম্বার গ্রেটার লেস দেন জিরো, নাম্বারটা কি জিরোর থেকে ছোট, ইয়েস নাম্বারটা জিরোর থেকে ছোট। সো এখানে যেটা বডি পার্টে এন্টার করবে, বডি পার্টে যেটা প্রিন্ট হওয়ার কথা নেগেটিভ সেটা প্রিন্ট হবে। বাট একটা তোমাদেরকে নোটিস করতে হবে, যখনই একটা কন্ডিশন স্যাটিসফাই হয়ে যাবে দেন কিন্তু নেক্সট কন্ডিশন আর কিন্তু দেখা হবে না। সাপোজ ধরো এখানে নেগেটিভটা স্যাটিসফাই, এলস ইফটা এই ব্লকটা স্যাটিসফাই হয়ে গেছে, সো এর পরে কন্ডিশন কিন্তু আর চেক করা হবে না, এখানে স্টপ হয়ে যাবে। সো এর পরে যদি কন্ডিশন স্যাটিসফাই হয়ে যায়, সাপোজ ধরো আমি আরেকটা ইলসেপের মাধ্যমে সেম কন্ডিশন দিলাম, সেক্ষেত্রে আমাদের দুটো আউটপুটে জেনারেট হওয়া উচিত, নেগেটিভ দুবার, বাট সেক্ষেত্রে কিন্তু একবারই জেনারেট হবে, কেন কি ফার্স্ট এখানে যখন কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে নেগেটিভ প্রডিউস হয়ে যাচ্ছে, দেন আর কিন্তু কোনো কন্ডিশন চেক হবে না। সো এক্ষেত্রে কি কন্ডিশন, এক্ষেত্রে কি আউটপুট হওয়া উচিত, নেগেটিভ। দেখে নিই আমরা নেগেটিভ হচ্ছে কিনা, yes the number is negative। and আমরা যদি জিরো প্রোভাইড করি, আচ্ছা এটা কি জিরো, জিরো কি পজিটিভ নাকি নেগেটিভ নাকি জিরো, তিনটা কন্ডিশন যেটা আমাদেরকে দেওয়া হচ্ছে, যে এটা কোন কন্ডিশনটা স্যাটিসফাই করবে, হ্যাঁ যে নাম্বারটা দেওয়া হয়েছে সেটা জিরো। সো আমরা তিনটা প্রবলেম সলভ করে নিলাম, দেন যেটা তোমাদেরকে আজকের হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, হোমওয়ার্ক দেওয়া হচ্ছে গ্রেডিং সিস্টেম প্রবলেম, গ্রেডিং সিস্টেম প্রবলেম। আচ্ছা প্রবলেমটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, তোমাদেরকে এটা নিজেদেরকে করে কমেন্ট সেকশনে অ্যাড করতে হবে। কি বলেছে না, ইফ মার্কস লেস দেন ইকুয়াল টু 90 রিটার্নস এ, একটা মার্কস তুমি ইনপুট নেবে, সাপোজ ধরো এটা 14, যদি ওই মার্কসটা 90 বা তার থেকে বেশি হয় তাহলে তুমি কি রিটার্ন করবে, এ রিটার্ন করবে। বাট ওটা যদি 80 এন্ড তুমি এটা রিটার্ন কখন বি করবে,
এন্ড মার্কসটা কখন বি হবে, রিটার্ন বি কখন হবে না, যখন ওই মার্কসটা 80 হবে বা তার থেকে বেশি, দ্যাট মিনস 80 থেকে 89 এর মধ্যে যদি কেউ মার্কস পেয়ে থাকে তাহলে বি জেনারেট হবে। অ্যান্ড যদি কেউ 90 থেকে 100 এর মধ্যে পেয়ে থাকে তাহলে আউটপুট কি জেনারেট হবে, এ। দ্যাট মিনস তার গ্রেডটা হবে এ। বাট যদি কেউ 70 থেকে 79 এর মধ্যে পেয়ে থাকে সেক্ষেত্রে কি গ্রেড রিটার্ন হবে না, সেক্ষেত্রে সি গ্রেড রিটার্ন হবে। অ্যান্ড if marks less than equal to 60, if marks greater than equal to 60, return D. and যদি কেউ মার্কস 60 থেকে 69 এর মধ্যে পেয়ে থাকে সেক্ষেত্রে যেটা রিটার্ন হবে সেক্ষেত্রে ডি। অ্যান্ড কেউ যদি 60 নিচে পেয়ে থাকে, দ্যাট মিনস 60 থেকে যদি কেউ নিচে পেয়ে থাকে সেক্ষেত্রে এফ, গ্রেডিংটা হবে এফ। সো এটাই তোমাদেরকে কোডিং এর মাধ্যমে পারফর্ম করতে হবে। সো তোমরা যদি এই কোডটা পেরে থাকো তাহলে তোমরা কমেন্ট সেকশনে অ্যাড করে দিও। যদি তোমরা না পেরে থাকো কোনো প্রবলেম নেই, আমরা নেক্সট লেকচারে এটা কোডিং পার্টটা দেখে নেব। সো থ্যাংক ইউ, আজকের লেকচারটা এই অবধি।